আজকে আমি নিয়ে এসেছি দেশি মোরগের রেসিপি। এখানে আমি 800 গ্রামের মতো দেশি মোরগ নিয়ে নিয়েছি। এখানে আমার যা যা মশলা লাগবে সব আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এখানে রসুন আর কাঁচা লঙ্কা, জিরে ধনে একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা আর আদাকে একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, 2টো এলাচ আর 2টো দারচিনি দিয়ে দিলাম। এবার আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো সবগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কাঁচা লঙ্কার যে রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এর মধ্যে আদা আর লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। আমি 1-2 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে ধনে জিরেটা দিয়ে দেব। মশলাটাকে আমি 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দেশি মুরগির মাংসগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। এখানে আমি 1.5 চামচের মতো পরিমাণ লবণ দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে মাংসটাকে আমি ঢেকে দেবো। দশ মিনিট পর এবার আমি এখানে ঢাকনাটা খুলে নেব। দিয়ে একটু নেড়ে নেব ভালোভাবে। দেশি মোরগের মাংস যত ভালোভাবে কষানো হবে স্বাদ তত বেশি বেড়ে যায়। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি আর হাফটা গোটা রসুন এখানে নিয়ে নিয়েছি, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে নেব। নিয়ে এবার আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, সেটা আবার দিয়ে দেবো এর মধ্যে।
দিয়ে ভালো করে নেড়ে দেবো। আমি আবার ঢেকে দেবো। 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে নেব। এবার আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে মাংসের গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। এখানে আমি জলটা একটু গরম করে নিয়েছি, আর মাংসের মধ্যে গরম জলটা দিলে ওটার স্বাদ অনেকটা অন্যরকম হয়ে যায়। এই জন্য আমি মাংসের মধ্যে সবসময় গরম জলটাই ব্যবহার করি। এবার আমি মাংসের মধ্যে ঝোলটার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আমি এটাকে ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা আবার খুলে দেব। আমার আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাংস তো পুরো একদম, মাংস তো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটাকে আর একটু কমিয়ে নেব। আমি 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2টো গোটা টমেটো এভাবে দিয়ে দেব। দেশি মুরগির সাথে যদি এরকমভাবে টমেটো দিয়ে রান্না করা হয়, এটার টেস্ট আরও অনেক বেড়ে যায়। আপনারা এইভাবে দিয়ে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি 1-2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। রেখে তারপর উপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। 2 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে নেব। ভালোভাবে নেড়ে নেব। এবার আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। আমি এখানে 1/2 চামচের মতো গরম মশলা দিয়েছি। এবার আমি এটা নামিয়ে নেব। তৈরি আমার দেশি মুরগের পাতলা ঝোল। আপনারা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সুস্বাদ রান্নাঘর সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই